পারফেক্টভাবে ফুলকো আটার রুটির রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি তৈরি করব একদম পারফেক্টভাবে সহজভাবে সিদ্ধ আটার রুটি। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1.5 বাটি পানি। তাতে একটু লবণ দিয়ে পানিটা বলক চলে আসার পর দিয়ে দিচ্ছি 1.5 বাটি। সেই বাটি দিয়ে মেপেই যতটুকু পানি নিয়েছি ঠিক ততটুকু পরিমাণ আটা দিয়ে 5 মিনিটের মতো চুলায় সিদ্ধ করার পর আমি হাত দিয়ে চেক করে দেখে নিচ্ছি যে গোল হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে হয়ে গিয়েছে। যে এখন আমি আটাটা অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এই কাজটি যতটি পারফেক্টভাবে করতে পারবেন আপনার রুটিগুলো ঠিক ততটাই মসৃণ এবং নরম হবে। একটু সময় নিয়ে করতে হবে এই কাজটি। এখন আমি যতটুক পরিমাণ নিব রুটির জন্য অতটুক নিয়ে গোল গোল করে রেখে দিব। ভিডিওর মাঝে আপনাদের একটি কথা বলি, কখনো বলা হয় না। যারা আমার ভিডিওটি দেখেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, ফলো এবং কমেন্ট করে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। যে আমি এভাবে গোল করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা একটা করে বেলে রেখে দিব। আমি কিন্তু এই রুটিগুলো সংরক্ষণ করব 7 থেকে 10 দিনের জন্য। যদিও 7 দিন যাবে না, কারণ আমার 12টি রুটি হয়েছে। যে অল্প অল্প আটা দিয়ে আমি বেলে নিচ্ছি রুটিটি। কিভাবে সংরক্ষণ করব একদম নর্মাল ফ্রিজে দেখিয়ে দিব আজকে আপনাদেরকে। যারা পারেন তারা তো পারেনি, যারা একেবারেই নতুন, আমিও কিন্তু নতুন অবস্থায় রুটি বানাতে পারতাম না। রুটি তো ফুলতেই চাইতো না আমার হাতে। এখন আলহামদুলিল্লাহ অনেক পারফেক্ট হয়। তো সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন আমি এগুলোকে কিভাবে রাখবো দেখেন। একটি তাওয়া গরম করে তাতে একটি রুটি দিয়ে 30 সেকেন্ডের মতো এই পাশ ও পাশ করে ছেঁকে নিয়ে তুলে রেখে দেব একটি প্লেটে। এই কাজটা একটু ধৈর্যের সাথে করতে হবে, চুলার আঁচটা কম রেখে করতে হবে, তা না হলে কিন্তু রুটিগুলো বেশি পুড়ে যাবে। আমি এক এক করে সবগুলো রুটি ছেঁকে নিয়েছি। এখন একটি কাপড় বিছিয়ে একটা একটা করে রুটি রেখে দিব। ফ্যানের বাতাসে শুকিয়ে গেলে তারপরে যে বক্সে আমি রুটি রাখবো সেই বক্সের নিচে একটি টিস্যু দিয়ে এক এক করে সবগুলো রুটি রেখে দিব। নর্মাল ফ্রিজে এভাবে 7 থেকে 10 দিন রাখা যায়। একটি রুটি আমি ভেজে দেখাচ্ছি, দেখুন ঠিক কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। একা একাই ফুলে উঠছে। এভাবে একবার রুটি বানিয়ে দেখবেন, আশা করি আর কখনো অন্য কোনো রেসিপিতে বানাতেই চাইবেন না। ধন্যবাদ।